আজ আমার মনে বড় বাসনা তোমায় পদসেবা করব প্রভু। তাই যদি তুমি আমায় কৃপা করে তুমি যদি আমায় অনুমতি দাও, তাহলে তোমার সেবিকা এই লক্ষ্মীর জীবন আজ ধন্য হবে প্রভু। তাই হবে, তাই হবে লক্ষ্মী, তাই হবে। আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি আমায় পদসেবা করো। বেশ প্রভু, তাহলে তুমি বসো, আমি তোমায় পদসেবা করি। এই সুযোগ আমি আর কোনোদিনই পাবো না। আজ আমি প্রভুকে জিজ্ঞাসা করব, প্রভু আমায় কাকে বেশি ভালোবাসে। প্রভু, প্রভু। বলো লক্ষ্মী। আমি তোমায় জিজ্ঞাসা করি একটি কথা প্রভু, তুমি মনে কিছু নিও না। বলো লক্ষ্মী, তুমি কি জিজ্ঞাসা করবে আমায়? প্রভু গো, জানতে বড় ইচ্ছা হয় তুমি কাকে বেশি ভালোবাসো। কি বললে, কি বললে লক্ষ্মী? আমার ভালোবাসার কথা তুমি বলতে চাইছো, আমি কাকে বেশি ভালোবাসি? তাহলে শোনো লক্ষ্মী, আমি কাকে বেশি ভালোবাসি জানো? আমি ভালোবাসি আমার ভক্তকে। প্রভু, কি বললে? আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো, এই কথাটা তুমি বলবে, তা না বলে তুমি তোমার ভক্তকে বেশি ভালোবাসো। হ্যাঁ লক্ষ্মী, তুমি জানো না লক্ষ্মী, ভক্তাধীন ভগবান, শততম রজ, 3 গুণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি যেমন শিবের পূজারী, শিব তেমনি আমায় পূজা করে। প্রভু গো, ভোলানাথের পূজা করলে কি হয় প্রভু? লক্ষ্মী, ভোলানাথের পূজা করলে সমস্ত দেবতার পূজা করা হয়, সমস্ত দেবতারাই তাতে সন্তুষ্ট হয়। প্রভু, আমি কি ভোলানাথের পূজা করতে পারি না? কেন পারবে না লক্ষ্মী, কেন পারবে না? প্রভু গো, তাহলে তুমি আমায় অনুমতি দাও, আজ হতে আমিও ভোলানাথের পূজা করব। এতে আর অনুমতির কি আছে লক্ষ্মী? বেশ, তুমি যখন আমার কাছে অনুমতি চাইছো, আমি তোমায় অনুমতি দিলাম, আজ থেকে তুমি ভোলানাথের পূজা করো। বেশ প্রভু, তবে তাই হোক। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভোলানাথকে সন্তুষ্ট করতে পারি। আশীর্বাদ করি লক্ষ্মী, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। প্রভু আমায় অনুমতি দিয়েছে, আজ হতে আমিও ভোলানাথের পূজা করব। কিন্তু দেখি, প্রভু যখন ভোলানাথের পূজা করে তখন 100টা নীলপদ্মে পূজা করে, তাই আজ হতে আমিও 100 পদ্মেই আমি পূজা করব। তাই চাই আমি সরোবর মাঝে গিয়ে আমি পদ্মপুষ্প আমি চয়ন করে নিয়ে আসি। তাই যাই আমি ওই সরোবরের মাঝে। বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ফুল বাগানে ফুল ফুটেছে, ফুল বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
রাধা। এই তো আমার ফুল তোলা হয়ে গেছে। আমি গুনে গুনে 100টা পদ্মপুষ্প তুলেছি। এইবার আমাকে গঙ্গায় ধৌত করতে হবে। খুব সুন্দর করে ধৌত করব আমি। তাই আজ আমি গঙ্গার জলে আমার তোলা পুষ্প আজ আমি ধৌত করে নেব। এই তো হয়ে গেছে, আমার পুষ্প ধোয়া হয়ে গেছে। এইবার যাই আমি ভোলানাথের পূজায় বসি। এমনি ভাবে দেবী লক্ষ্মী 364 দিন পূজা করা হয়ে গেছে। এবারে আজ সেই পূর্ণ 1 বছর। আজ দেবী আজ ভোলানাথের পূজার জন্য প্রতিদিনের ন্যায় আবারও পুষ্প চয়ন করে আবারও গঙ্গা জলে ধৌত করে এসেছে শিবের পূজা করতে। ওই তো আজ দেবী লক্ষ্মী আজ শিবের পূজা করার জন্য যাচ্ছে, আর এদিকে ভোলানাথ সেও যাচ্ছে। হরি ওম তস্যা, হরি ওম তস্যা। দেবী লক্ষ্মী নিষ্ঠাভাবে ভক্তি ভরে আমায় পূজা দিচ্ছে। ভক্তির এই নিষ্ঠা দেখে আমি আজ যেন আপ্লুত হয়ে যাই। না না, এবারে আজ আমি ভক্তকে পরীক্ষা করব। তাই কি করব আমি? হ্যাঁ, দেবী লক্ষ্মী যখন আমায় পূজার থালা নিয়ে আমায় পূজা করতে আসবে, তার ভিতরে আমি 2টো পুষ্প আজ আমি হরণ করে নেব। দেখব আমারই ভক্ত লক্ষ্মী কেমন করে আমার পূজা সমাপ্ত করে। এই তো প্রতিদিনের ন্যায় এসেছি আমি ভোলানাথের পূজা করতে। তাই আর অপেক্ষা না করে আমি ভোলানাথের পূজায় বসি। ओम महादेव महाजोगी महेश्वरा महापाप हरम देवो मकुराय नमो नमः। ओम महादेव महाजोगी महेश्वरा महापाप हरम देवो मकुराय नमो नमः। ओम महादेव महाजोगी महेश्वरा महापाप हरम देवो मकुराय नमो नमः। ওই তো দেবী লক্ষ্মী আজ পূজা করছে। না না, অপেক্ষা নয়, এই মুহূর্তে দেবীর ওই পুষ্পথলা হতেই 2টো পুষ্প আমি হরণ করে নিও না। ওম মহাদেব মহাযোগী মহেশ্বর মহাপাপ হরম দেব মকুরায় নমো নমঃ। একি কি হলো আজ? আমি 3টি হাতে গুনে গুনে আমি 100টা পদ্ম তুলেছি। আমি নিজে গুনে গুনে আমি গঙ্গা জলে ধৌত করেছি, কিন্তু হঠাৎ 2টো পুষ্প কম হয়ে গেল কেন? ওগো প্রভু, তাহলে কি তোমার পূজা করা আমার হবে না? না না, আমি কাকে পাঠাবো? আমি কাকে পুষ্প চয়ন করতে আমি কাকে পাঠাবো? না না, আমি তো পূজার মণ্ডপ হতে উঠে যেতে পারি না। আমার যে অসমাপ্ত পূজা। না না, যদি কেউ যায় পুষ্প চয়ন করতে, তার মনে হয়তো ভক্তি থাকবে না, কিন্তু ভক্তি ছাড়া যে মুক্তি নেই, কি করব? ওগো প্রভু, তুমি আমায় বলে দাও, এখন আমি কেমন করে পূজা সমাপ্ত করব? তুমি আমায় বলে দাও, বলে দাও। মনে পড়েছে একদিন আমার প্রভু বলেছিল, জানো দেবী জানো,
তোমার স্তনযুগল যেন পদ্ম পুষ্পের ন্যায় দেখতে। ও বুঝতে পেরেছি প্রভু, বুঝতে পেরেছি। এই ইঙ্গিত বুঝে সেদিন তুমি দেবী লক্ষ্মীকে দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমার নিজ স্তন কর্তন করে আজ আমি ভোলানাথের পূজা দেব। আজ আমি নিজ স্থান আমি নিজেই কর্তন করব। মহাদেব মা যোগী মহেশ্বরা মহাপাপ দেব মকরায় নমো নমঃ। এইবার আমার দক্ষিণ স্থান কাটতে হবে, তা না হলে আমার পূজার সমাপ্ত হবে না। তাই আমি নিজে হাতে আমার নিজের স্থান আজ আমি কর্তন করব। দাঁড়াও দাঁড়াও ভক্তে, তোমার পূজায় আজ আমি সন্তুষ্ট হয়েছি দেবী, তোমার পূজায় আজ আমি সন্তুষ্ট হয়েছি। তুমি নিজের স্তন কেটে তুমি আমায় পূজা দিয়েছ। ভক্তাদিন ভগবান, তুমি আমায় প্রধান ভক্ত, তুমি আমায় নিজ স্তন কেটে পূজা দিয়েছ দেবী। এসেছো এসেছো দয়াময়, এসেছো। ওগো প্রভু দেখো, দেখো প্রভু দেখো, আমার পক্ষ হতে বয়ে যায় রুজিরের ধারা। শোনো দেবী, তোমার আত্মত্যাগ কখনো বিফলে যাবে না। আজ ওতে যে রক্ত তোমার দেহতে গড়িয়ে পড়ল ওই মাটির বুকে, আজ ওতে তোমার সেই রক্ত হতে এক বৃক্ষের জন্ম হবে, নাম হবে তার বেল বৃক্ষ। আর তোমার যে স্তন তুমি কেটে আমার এই পদতলে অঞ্জলি দিয়েছ, আজ ওতে সেই বৃক্ষে সেই ফল ফলবে, নাম হবে তার বেল বৃক্ষ। আর মর্তের নরনারীরা যদি কোনো পুষ্প না পেয়ে শুধুমাত্র একটি বেলপত্রে আজ যদি আমার পূজা দেয়, আমি তাতে সন্তুষ্ট হব দেবী। ধন্য দেবে, ধন্য ধন্য দেবে, ধন্য তুমি। আজ হতে তোমারই রক্ততে জন্ম হলো মর্তের বুকে বেল বৃক্ষে। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে লোক হাতে ধরে পার করে লোক আধার জামি একা আমি, আধার জামি একা আমি খুঁজি গো হাতে ধরে পার করে হাতে ধরে রাধার মদনে
রাধার মদন মোহন ও হে গিরি রাধে ও হর বংশী ধ্বনি শুনি গো তোমারি অজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে কে তরাবে হাতে ধরে পা করে লোয়া হাতে ধরে পার করে লোয়া হাতে 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 ধরে পার করে মাতৃ মাতৃ বন্দনা বন্দনা বন্দনা। হ্যালো চেক হ্যালো হ্যালো চেক রাধে রাধে হ্যালো মনিটা সাউন্ড দিও একটু হ্যালো রাধে রাধে হরে কৃষ্ণ জয় জয় মা মনসা দেবীর জয় 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 রাধা গোবিন্দের জয় 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 ভোলা মহেশ্বরের জয় এসো এসো হে তোমার সুস্বাগত
ঝড়